ফেসবুকে একদল ফেরেস্তা আছে আমার ভিডিও দেখে কমেন্টে খারাপ খারাপ বহা দিছে, খুব খারাপ খারাপ কথা লিখছে। তো এই যে যে ভিডিওটা দেখতেছেন, এই ভিডিওটা কালকা পোস্ট করছি। এই ভিডিওটা পোস্ট করার পরে এই এই ভিডিওটা দেখে কমেন্টে অনেক খারাপ খারাপ কিছু কথা লিখছে, আমাদেরকে অনেক বহা দিছে। তো যে ভাই বহা দিছেন আপনাদেরকে সুন্দর করে বর্ধ ভাষায় কইতাছি, আপনি যে বহা দিছেন আপনার বংশ তো কেমন এটা আমরা বুঝতে পারছি, কারণ আপনার গালিতে বোঝা গেছে, কারণ ব্যবহারে বংশের পরিচয়। তা আপনাদের কেমন বংশের লোক এটা আমার বুঝে হয়ে গেছে, যারা আমাদেরকে বহা দিছেন। ও আরেক দল ফেরস্তা আছে, তারা আমারে কয় আপনার মুহ দাড়ি নিয়া আপনার বউরে নিয়া ফেসবুকে ভিডিও বানান, ব্যবসা করেন। ও বাপরে বাপ ভাইয়া, ওই যারা গার্মেন্টস করে আপনার বউরেতে গার্মেন্টসে পাঠায় দেন, চাকরি করে ফিগার দেখে গার্মেন্টসের লোকেরা, ওইটা দোষ হয় না, ওটা দোষ না। বউরে পাঠায় দেন বাজার করতে, আপনারা বয়ে বয়ে খান, বউ বাজার করে দেয়, বাজার করে আনে, ওইটাও দোষ নাই নাকি? ওটি ফিগার দেয় না মানুষে, আর ওটি পাপ না। খুব ফেরাস্তা আপনার হয়ে গেছেন। তে আমরা ভিডিও করে দেখে দোষ হয়ে গেছে। শুনেন, আপনারা যে আমরা ভিডিও দেখে খারাপ কইতাছেন, তে এইসব ভিডিও যদি ছাড়ি এডি তো বেশি দেখেন। যখন ইসলামিক ভিডিও ছাড়ি, যখন ভালো একটা ভিডিও ছাড়ি, ভালো টপিক নিয়ে একটা গল্প নিয়ে একটা ভিডিও বানাই, ওই ভিডিও দেখেন না, ঠেলা মারেন উপরের দিকে। ওই ভিডিও উপরের দিকে ঠেলা মারেন, দেখেন না। তখন কি করেন, বিচাইবেন কোন টাইপের ভিডিও জানেন? কার বউ কার লোকে বাইকে গেছে গা, কোন সেরি কার লোকে কটকাইছে, কোন সেরি গিয়া ফরকিয়া করতে গিয়ে ধরা খাইছে, এইসব ভিডিও বিচাইবেন। আবার নিজেরা সাধু ছাড়বেন, আপনারা খুব বালা মানুষ, বুঝছেন? আপনারা খুব বালা মানুষ, এটা আমি বুঝতে পারছি। তো এত যে বালা মানুষ, আমি যে যে ভিডিওটা বানাইছিলাম, এই ভিডিওটা 6-7টা ভিডিও আমার নষ্ট করে দিছে। আমি এক একটা ভিডিও হয়েছে 1 মিলিয়ন, 4 লাখ, 5 লাখ, 6 লাখ, 3 লাখ, 2 লাখ, এইগুলা ভিডিও আমার নষ্ট করে দিয়েছে। একটা ভিডিও বানাইতে গেলে কত সময়ের দরকার আপনি জানেন? একটা ভিডিও অনেক ধৈর্য নিয়ে বানাইতে হয়, ভিডিও করতে হয়, এডিটিং করতে হয়, তারপরে সারা লাগে। এক একটা ভিডিও নষ্ট হয়ে গেলে কত কষ্ট লাগে আপনারা মনে জানেন? এই আমি যে যে ভিডিও কথাগুলা কইছি, কত কষ্টে কইছি কথা, এটা তো আপনারা বুঝলেন না। আর কইতাছেন যে আমরা ভালো না, আমরা খারাপ হয়ে গেছি, এই কইছে। আচ্ছা, আমরা যদি খারাপ হয়ে যাই ভিডিও দেখেন কে? তো দেখেন না। আর যদি ভালো লাগে তো দেখেন। শুনেন, আপনারাই এই একজনের দোষ ধরার আগে আগে নিজের দোষটা ঠিক করেন। আপনারা যে আমার দোষ ধরতেছেন যে আমরা খারাপ, এরকম হাজারো লোক আছে বহু ভিডিও করতেছে, ওরারও দোষ ধরেন দিলে। আর আপনি একজনের দোষ ধরবেনই কে? ধরার আগে আপনি নিজের ফুটকিট সামলান। কারণ আপনার পুটকিত গুদ হয়ে আপনি আরেকজনের পুটকিত যদি গোখিংরান, তা কি হইব? নিজে আগে নিজে ঠিক হন, তারপরে অন্যজনদের ঠিক করেন। আর আপনি আমার জ্ঞান দিতেছেন যে এই এটা বালানা, ফাইজলামি শুরু করছস, বউ ব্যবসা শুরু করছস। আরে ভাই, এত জ্ঞান দেওয়ার দরকার নাই। আপনার যাতে জ্ঞান আমার কম, আমার মাথাটা কম বড় দেখা দা, আমার জ্ঞান কি আল্লাহ কম দিছে আমারে? এত জ্ঞান বোঝান কি আপনি? আপনার জ্ঞানের দরকার আছে আমার? আপনার জ্ঞানের তিল পরিমাণ জ্ঞান আপনার দরকার নাই। আমার জ্ঞান আল্লাহ যা দিছে এতে আলহামদুলিল্লাহ। আমার জ্ঞানের প্রয়োজন পড়লে আমি আল্লাহর কাছে যাবো, যে আমার জ্ঞানের অভাব আছে, আপনার কাছে চাইতে হইব। আর আরেক দল ভাই ফেরস্তা আছে, ওইটা কয় কি, আপনি মনে এই বছরে একদিন নামাজ পড়েন না। ওরে ভাই, আপনি তো সেই গণক, এত গণক কেমনে হয়ে গেলেন? আমার মনের খবর জানেন আপনি? হয় ফাইজলামি করেন মেয়া, ফাইজলামি করেন, তার মানে আপনি পড়েন না দেখে বছরে একবার নামাজ, এই কারণে কমেন্টে লিখছেন। অন্যজনের দোষ ধরার আগে আগে নিজের দোষ ঠিক করেন, নিজে ঠিক হন, তারপর অন্যজনকে ঠিক করেন। বালা মানুষের চিন্তাটা বালাই থাকবো, খারাপ মানুষের চিন্তাটা এই খারাপই থাকবো। আপনারা অন্য বুঝে গেছেন, আশা করি বুঝছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। তো আল্লাহ হাফেজ। দূরী কোনো কথাতে আপনারা বিরক্ত হন, মন নষ্ট পান, সবার প্রতি আন্তরিকভাবে শুভেচ্ছা, ভালোবাসা এবং কি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। বাই।